বাংলাদেশের বন্দরনগরী চিটাগংয়ের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলো পতেঙ্গা সি বিচ। শহরের কোলাহল থেকে একটু দূরে কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত এই সমুদ্র সৈকত বিকেলের সময় যেন এক অন্যরকম রূপ ধারণ করে। বিকেল গড়িয়ে যখন সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে নেমে আসে, তখন পতেঙ্গার আকাশ আর সাগর যেন সোনালি রঙে রাঙিয়ে ওঠে। নরম বাতাস আর ঢেউয়ের মৃদু শব্দ পুরো পরিবেশটাকে করে তোলে শান্ত আর মনোমুগ্ধকর। বন্ধুদের নিয়ে অনেক বছর পর পতেঙ্গা সমুদ্র সৈকতে এলাম। তবে এবার আসাটা একটু যেহেতু আমি অনেকদিন পর এসেছি, আমার একটা জিনিস ভালো লেগেছে যে উড়াল সড়ক দিয়ে আমরা চলে এসেছি এবং খুব তাড়াতাড়ি পতেঙ্গা সমুদ্র সৈকতে চলে এসেছি। আজকে দেখি কতক্ষণ থাকা যায়। আমার যৌবনের অনেক অংশই এখানে কাটিয়েছি বন্ধুদের সঙ্গে, বেড়াতে আসতাম। দীর্ঘদিন পর দেখে ভালো লাগছে, বিশেষ করে সারি সারি নৌকা, জাহাজগুলো ভাসছে। চট্টগ্রামের সম্ভবত এটাই সৌন্দর্য। রমজানের দিন হলেও সৈকতে এখন প্রচুর মানুষ। কেউ ইফতার করতে এসেছে, কেউ বা এমনিতেই হয়তো ঘুরতে এসেছে। ঘুরতে আসার পর আমাদের মতো ইফতার, এই যে এখানে ইফতার সামগ্রী সাজানো হচ্ছে। এমনি সাধারণ সময়গুলোতে হয়তো আরো বেশি জমজমাট থাকে, আরো বেশি লোকজন থাকে এখানে। এই সময়টাতে সৈকতে ভিড় বাড়তে থাকে। স্থানীয় মানুষ, পর্যটক, পরিবার আর বন্ধুদের ছোট ছোট দল। কেউ হাঁটছেন সমুদ্রের ধারে, কেউ বসে আছেন ঢেউয়ের দিকে তাকিয়ে, অনেকেই মোবাইল ক্যামেরায় বন্দি করছেন সূর্যাস্তের সেই অপূর্ব মুহূর্ত। সৈকতে একটা জিনিস অবশ্য খুব খারাপ লাগে, সেটা হচ্ছে প্রচুর ময়লা আবর্জনা এখানে। কেউ সৈকত পরিষ্কার রাখার ব্যাপারে খুব একটা সচেতন বলে মনে হয় না। আপনারা দেখছেন সূর্যটা ডুবে যাচ্ছে এবং এই ডুবন্ত সূর্যের দৃশ্য দেখতে অসাধারণ লাগছে। এবং এটা ক্রমান্বয়ে আরো যখন ডুবতে শুরু করবে তখন হয়তো আরো ভালো লাগবে। দূরে জাহাজের সারি, এখান থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দরে এই জাহাজগুলো নোঙর করা আছে। আমরা অনেকদিন পর আসলে বন্ধুদের নিয়ে এসেছি, ইফতারও করবো, সেটা আগেই বলেছি। তো আমার বন্ধুদের একজন কিরণ, কতদিন পর তুমি আসছো? আমি আসি রমজান মাসে, আসা হয় না কিন্তু মাঝে মধ্যে তো আসি। এখানকার পরিবেশ কতটা বদল হয়েছে বা এখন? না, আগের চেয়ে অনেক সুন্দর, অনেক গুছানো। আগের চেয়ে অনেক গুছানো। আগে আমরা যখন আসতাম তখন তো এত অবহেলা ছিল না। এখন মোটামুটি বসার জন্য সুন্দর প্লেস করা আছে এবং বেশ পরিপাটি। তবে পরিবেশটা একটু পরিচ্ছন্ন হওয়া উচিত ছিল আর কি। এটা একটু আছে পরিচ্ছন্ন। এমনিতে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে ভালোই লাগে, এটা অনেক ভালো লাগে। আমরা প্রতি বছর রমজান মাসে, বিশেষ করে রমজান মাসে আমরা প্রতি বন্ধু বান্ধবদের সাথে আসি। এটা আজকে না, প্রায় 20 বছর আগে থেকে। তখন তো এগুলো ছিল না, এখন এটা ট্রেন্ড হয়ে গেছে। এখন তো লোকজন আসে, এসে ইফতার করে, লোকজন সমাগম হয় রমজান মাসে। এটা ভালো লাগে, এটা একটা চেঞ্জ, এটা হওয়া উচিত। সাগর পাড়ে ইফতার করা ট্রেডিশন হচ্ছে। সাগর পাড়ে ইফতারের আয়োজনের কথা বলছিলাম। এই যে দেখেন আরেকটা বিশাল আয়োজন। তোমরা লাইনে বসো।
সূর্য ডুবে গেছে একটু আগে, এখন আসলে ইফতারেরও একদম শেষ দিকে। তবে এবার একটা যেটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে সবাই দেখলাম একদম সাগর পাড়ের ইফতার উপভোগ করছে। এই যে দেখেন অনেকে গ্রুপে গ্রুপে এখানে সবাই ভাগ হয়ে টেবিলে টেবিলে ইফতারের আয়োজন। এটা অবশ্যই একটা নতুনত্ব, একসঙ্গে উপভোগ করা এবং ইফতারও। দূরে সমুদ্রে ভেসে থাকা বড় বড় জাহাজ আর কাছেই বিমানবন্দরের দিকে উড়ে যাওয়া বিমান, এই দৃশ্যগুলো পতেঙ্গার বিকেলকে করে তোলে আরও বিশেষ। প্রকৃতি আর নগর জীবনের এক সুন্দর মিলন যেন এখানে দেখা যায়। সাগর পাড়ে এখানে একদম পার্টি বিছিয়ে সবাই ইফতারের আয়োজন করেছে। আমার প্রতি বছরেই এই সাগর পাড়ে মানে 2-3 বার করে ইফতার করা হয়। আচ্ছা, বিশেষত ম্যাক্সিমাম ক্ষেত্রে সঙ্গীত থাকে নুরু। আজকে তোদের সবাইকে পেলাম, এই জন্য আমাদের এটা আরো বাড়তি আনন্দটা। তো এই জায়গায় মানে অনেক রোজাদারদের সাথে ইফতার করা এবং আমিও অরোজাদার হয়ে এখানে অংশীদার হওয়া, এটা একটা ভিন্ন মাত্রা। এদিকে এরা ইফতার শেষ করে অলরেডি নামাজ করছে, আমাদের কাছেও এটা ভালো লাগছে। শান্তনু ঢাকা থেকে এসে জয়েন করছে, যেটা আমাদের জন্য আরেকটা পাওয়া আর কি। এই প্রথমবারের মতো মনে হয় আরে আমরা এরকম একটা ইফতারে পাওয়া গেছে আর কি। তো যাক, আমরা যুক্তির প্রোগ্রামটা, আমি ইফতারের প্রোগ্রামটা মিস করলেও যুক্তির সবগুলো সদস্য নিয়ে আমরা যে সাগর পাড়ে বসছি, হ্যাঁ, এটাও কিন্তু যুক্তির একটা পিকনিক ইফতার হয়ে গেল। ঠিক আছে। সাগর মানে আসলে আনন্দের, মজার, উপভোগ করার। এর মাঝে বন্ধুরা থাকলে সাথে সাগরের যে সমুদ্রের ঢেউ নিজের মধ্যে যে আন্দোলিত করে বন্ধুদেরকে নিয়ে, সেটা আসলে উপভোগ্য। বিশেষ করে রমজানের বন্ধুদেরকে নিয়ে ইফতার এবং একসাথে হওয়া, সাগর পাড়ে বসে মুক্ত পরিবেশে, এটা আসলে আনন্দের। স্মৃতিতে আরেকটি মাত্রা যোগ হলো আজকে এই সাগর পাড়ে বসে বন্ধুদের সাথে ইফতার। আমরা চাই যে এটা আরো হোক। এটা আসলে ব্যস্ততার জন্য পারা যায় না। বন্ধু ঢাকা থেকে আসছে, আমরা এখানে বিভিন্ন জন অফিস শেষ করে হুট করে আজকে আসলে এখানে এসে সবাই একসাথে বসলাম, ইফতার করলাম। আসলে বাড়তি একটা আনন্দ যোগ হয়েছে। সন্ধ্যা নামার সাথে সাথেই পতেঙ্গা সমুদ্র সৈকতের দৃশ্যটা আসলে পাল্টে গেছে। জাহাজগুলো থেকে আলো আসছে অনেক দূর থেকে। তবে সাধারণভাবে না দেখলে বা আগে না বুঝলে হঠাৎ করে একটু বোঝা যাবে না যে এখানে এতগুলো জাহাজ দাঁড়িয়ে আছে। আর এদিকেও দোলনাগুলো সেজেছে, নতুনভাবে আলো জ্বালানো হচ্ছে। চা ছোট ছোট দোকানগুলো আলোয় আলোকিত হওয়ার এক ধরনের অন্যরকম অনুভূতি হচ্ছে। পতেঙ্গা সৈকতের পাশে রয়েছে নানা ধরনের ছোট ছোট দোকান। এখানে পাওয়া যায় ভাজা মাছ, ফুচকা, চটপটি বা ঝালমুড়ির মতো মজার খাবার। সমুদ্রের হাওয়া আর এসব খাবারের স্বাদ যেন বিকেলের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। তাই যদি কখনো বাংলাদেশের চট্টগ্রাম শহরে আসেন, বিকেলের সময়টা অবশ্যই কাটিয়ে দেখবেন পতেঙ্গা সমুদ্র সৈকতে। সূর্যাস্তের সেই মুহূর্ত আর সমুদ্রের বাতাস আপনার মনকে ভরে দেবে অন্যরকম এক প্রশান্তিতে।